শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ হলো শনিবার, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি না বাপের বাড়িতে রয়েছি, মানে গতকালকে শুক্রবারে ওই সকাল 10টাতে নিয়ে এসেছি। তোমরা তো জানোই আমি আগের ব্লগে বলেছিলাম যে মেয়ের পরীক্ষাটা শেষ হয়ে গেলে কদিন ছুটি থাকবে, বাবার বাড়ি যাব। যাই হোক, সকাল সকাল বিছানাটা আমি গুছিয়ে নিলাম, তারপরে সমস্ত কাজ একে একে করবো। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিও, কমেন্ট করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না আমার পাশে থেকো। আচ্ছা, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। আচ্ছা, গতকালকে শুক্রবারের কথা একটু বলি। শুক্রবার আর আমি না প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে কোনো নতুন সাবস্ক্রাইবার এলো কি না, বা আবার কেউ কেটে বেরিয়ে গেল কি না। এটা আমি রোজই চেক করি সকালবেলা ঘুম থেকে উঠে। তাই শুক্রবারও আমি ঠিক চেক করেছিলাম। শুক্রবারের ভিডিওটা আপলোড করার ঠিক আগে দেখছি টোটাল 11টা সাবস্ক্রাইবার আমার কেটে গেছে। আর এই দেখো, আমার বাবার বাড়িতে না ও পাহারা দেয় সারাক্ষণ, যেন এত ভালো একটা কুকুর। আর আমার বাবু আমার মেয়ে খেতে বসেছে, আমার বাবু একটু রুটির টুকরো দিয়েছে, ও না খাচ্ছে না। আমি আবার বলছি খেয়ে নে, ও খাচ্ছে না। যাই হোক, হয়তো খিদে নেই। আর এখানে আমার দিদামা শাক কেটে দিচ্ছে, শাক ভাজা করবো। আর আমার দিদামা না শাক কাটতে কাটতে বলে দিচ্ছে যে শাকটা কিভাবে ভাজবি। যাই হোক, 11টা সাবস্ক্রাইবার কেটে গেছে। এরকম যদি হয় বলো, মনে হয় না আমার সকালে মনে হচ্ছিল আমার মাথায় একটা বাজ পড়লো, মানে খুব বড় একটা বাজ পড়লো। আমি চমকে গেলাম। যাই হোক, তারপর তো ভিডিও আপলোড করলাম। এরকম যদি হয় তাহলে কোনো মানুষের ইচ্ছে করে নেক্সট ভিডিও বানাতে। সত্যি কথা বলছি, আমার আর ধৈর্য নেই গো। তারপরেও ভিডিও ছাড়ছি, কিন্তু চিন্তা ভাবনা করছি আদৌ এই চ্যানেল আমি চালাবো কি না। কারণ দেখো, অলরেডি আমার 5 বছর হয়ে গেছে। 5 বছরে আমার চ্যানেলের এই অবস্থা। মানে দিদিভাইরা, তোমরা বুঝতেই পারছো তাহলে আমি আদৌ কত দূর যেতে পারবো। আর ইউটিউবের যে সমস্ত নিয়ম চালু হয়েছে, সত্যিই ওটা হয়ে থাকে তাহলে তো কথাই নেই। আমি খুব শিগগিরই চ্যানেল থেকে বেরিয়ে যাব। কারণ আমি একটা আশা নিয়ে তো চ্যানেলটা শুরু করেছি না, যে দেখি না ভবিষ্যতে কিছু একটা হয় কি না। আর একটা আর্নিং, একটা রোজগার, এই আশা নিয়েই কিন্তু আমরা ঘরের বউরা, আমরা তো ঘরের বাইরে কাজ করতে যেতে পারি না। ঘরে বসে যদি কিছু একটা আর্ন করতে পারি, একটু ভালো ভালো কাজ করার চেষ্টা করতে পারি, এই আশাটাই যদি এভাবে জল ঢালা হয় তাহলে। আর সকালবেলা না মনে হচ্ছিলো কি সবাইকে প্ল্যান করে একসাথে 11 জন বেরিয়ে চলে গেল। এরকম তো বহু পুরনো দিদিভাই বেরিয়ে চলে গেছো। তারা আবার মাঝে মাঝে দেখি উকি মারে আমার চ্যানেলে, আমিও তাদের চ্যানেলে সেভাবেই উকি মারি। আমি যদি সবার ভিডিও দেখতে পারি, আমিও তো আশা করব বলো যে তোমরাও আমার ভিডিওটা দেখো। একে অপরের পাশে থাকা তো এটাকেই বলে, তাই না? এটাকেই বন্ধুত্ব বলে, আমি তো সেটাই জানি। যাই হোক, শাক ভাজাটা আমি এভাবে বসিয়ে দেব ঢাকা চাপা দিয়ে। দিদা বলেছে যে তেলের মধ্যে শাকটা দিবি না, শুকনো খোলার মধ্যে দিবি, তারপরে দিতে বলেছে। তারপরে জলটা টেনে গেলে পরে তারপরে ফোড়নটা দেব। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। আর সত্যি কথা বলতে আমি একটা জিনিসই ভাবছি যে আমাকেও কি তাহলে এই পথটাই বাঁচতে হবে, আমিও আনসাবস্ক্রাইব করা শুরু করবো কিনা আমি বুঝতে পারছি না। কারণ এভাবেই চলছে আমার সঙ্গে, তাহলে সেই জায়গাটা আমি কতক্ষণ ধরে। আচ্ছা, এখানে দেখো, এই দেখো একটা কিছু বুঝতে পারলে তোমরা নিশ্চয়ই। কালো কুকুরটাকে আমি একটা বিস্কুট দিয়েছি, ও খাচ্ছে। আমি কিন্তু কুকুরটার দিকেই তাকিয়ে, হঠাৎ করে এই সাদা কালো কুকুরটা যে লাফ দিয়ে চলে এসছে, আমি না কিন্তু ভয় পেয়ে গেছি, আমি তো চমকে গেছি। ওই সাদা কালো কুকুরটা, আমার বাবু বলে এই কুকুরটা কোনো কুকুরকেই নাকি খেতে দেয় না, হামলে পড়ে যেন কামড়ে দেবে এরকম একটা। এই কুকুরগুলো দেখলে আমার প্রচণ্ড রাগ হয় এবং ভয় লাগে। রাগ হবে কি, ভয় লাগে যদি আঁচড় বা কামড় দিয়ে দেয়, সেরকমই কিছু একটা। আমি ওখানে দাঁড়িয়ে ভাবছিলাম। আর দেখো, গাছে না আমি দেখছিলাম লেবু কতটা হয়েছে। লেবু বাড়িতে নিয়ে, আর আগামীকালকে তো রবিবার, আমি রবিবারে বাড়িতে যাব।
লেবু বাড়িতে নিয়ে যেতে পারবো কিনা সেটাই দেখছিলাম, তবে দেখলাম লেবুগুলো বেশি একটা বড় হয়নি, জানি না কি হবে, এবার বাবু বুঝতে পারবে গাছে উঠলে। যাই হোক, আর আমার ভাই না অনেক জামা কাপড় ধুয়েছে। আমার ভাই, আজকে তো স্বাধীনতা দিবস, আমার ভাইয়ের আজকে অফিস ছুটি আছে, আগামীকালকেও ছুটি আছে, তাও আজকেই না জামা কাপড় ধুয়ে দিয়েছে। আর দেখো গাছে কত বোম্বাই লঙ্কা হয়েছে, গতকালকে একটা পেরেছি, একটুখানি খেয়েছি, জানো কি অসম্ভব সুন্দর ঘিয়ের গন্ধ, আর ততটাই ঝাল, জানো তো। আর একটা বোম্বাই লঙ্কা একটুখানি খাওয়া মানে বেশ কদিন বসেই খাওয়া হয়, আর গরম গরম আলু ভাতে বোম্বাই লঙ্কা দিয়ে খাওয়া কি যে লোভনীয় একটা খাবার, আমি দারুণ খেয়েছি। যাই হোক, ভেবেছি আগামীকালকে বাড়ি যাব, বাড়িতে নিয়ে যাব কয়েকটা লঙ্কা, কারণ আমার হাজব্যান্ডও এই লঙ্কা খেতে ভীষণ পছন্দ করে। আর দেখো পুরো গাছ জুড়ে লঙ্কা হয়েছে, আর এই গাছটাতে না 2-4টে লঙ্কা হচ্ছে, কালো লঙ্কা, তবে গাছটায় ফুল আছে, মনে হয় আরও কিছু লঙ্কা হবে। যাই হোক, তো তোমরা যারা এসব করছো না, প্লিজ এসব করো না, তোমাদেরকে কিভাবে আর বলো বলো, এর থেকে তো আর কোনোভাবে বলতে পারছি না। না, এই দেখো শাকটা চাপা দিয়ে আমি বাইরে বেরিয়েছিলাম, তা এবার আমি তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি আর অল্প একটু রসুন থেতো করে, পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল হবে, তারপরে আমি শাকটা দিয়ে দেবো, আর সামান্য একটু চিনি দিয়ে শাকটা ভেজে নেব। তবে শাকটা যখন দুপুরবেলা খেয়েছি না, খুব ভালো লেগেছিল। মানে আমার দিদা বলে যে এভাবে শাক ভাজলে শাক ভাজার সুন্দর একটা গন্ধ আসে, সত্যি তাই। আমি জীবনে প্রথম এরকমভাবে, মানে আমি জবের থেকে রান্নাবান্না করছি, এই প্রথম আজকে এভাবেই শাকটা ভাজলাম দিদার কথা শুনে। যাই হোক, কী বলবো। এবং হ্যাঁ, কয়েকটা দিদি ভাইও দেখলাম তাদেরও নাকি এর থেকেও বেশি সাবস্ক্রাইবার কেটেছে, তবে তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক আছে, আমার তো সীমিত সাবস্ক্রাইবার, তাই না? তার মধ্যে যদি এভাবে পিছিয়ে পড়ি, তাহলে আমি এগোবোটা কবে বলো? 5টা বছর ধরে খাটছি। হ্যাঁ, শুরু থেকে আমার খাটনিটা অন্যরকম ছিল, এখন নতুনত্বভাবে একটু চেষ্টা করছি যে দেখি আরও একটু ভালো করতে পারি কি না, আরও একটু কাজটা ভালো করতে পারি কি না। আর আমার মেয়ে দেখো থেকেই শুধু পা ধুতে আসবে, জানো তো, এত জল ঘাটছে ও এখানে এসে। আর দেখো আকাশটা কত সুন্দর বলো, পরিষ্কার। আর জানো আজকে সারাদিন রোদ ছিল, মানে ভাইয়ের জামা কাপড়গুলো নিয়ে খুব টেনশন করছিলাম, তা দেখলাম না ভালোভাবে, মানে ধরো বিকেল 5টার মধ্যে খুব সুন্দর করে শুকিয়ে গেছিলো সব কিছু, ভাইয়ের শুজ, তারপরে ব্যাগ, জামা কাপড় সবই শুকিয়ে গেছিলো। আচ্ছা, অফ ক্যামেরায় মাছের ঝোলটা করে নেন, রুই মাছ ছিল। আর দেখো এই হলো শাক ভাজা, আর রান্নাবান্নাগুলো তোমাদেরকে একটু দেখাই কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, মাছের ঝোলটা করতে করতে না আমি সকালবেলা, মানে আমার বাবু সকালবেলা তাল এনে দিয়েছে, সেই তালটাকে না একটুখানি জল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, যেভাবে আমরা একটু মাখিয়ে রাখি নরম হবে, তাই ওইটা আমি মাছের ঝোলটা হতে হতে করে নিয়েছিলাম। আমার সমস্ত দাদা ভাই দিদি ভাই যারা আমায় ভালোবাসো, যারা আমায় সাপোর্ট করে যাচ্ছ, সে পুরনো হোক নতুন হোক, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা গো। আমি তোমাদের পাশে সব সময় আছি, তোমরা আমার পাশে একটু থেকো, আমায় একটু সাপোর্ট করো। আর নতুন বন্ধু সবাই, তবে হ্যাঁ, নতুন অনেক বন্ধুই এমন করছো, অনেকে তো কমেন্ট করছো বন্ধু হয়ে পাশে রইলাম কিন্তু সাবস্ক্রাইবার করছো না, এগুলো প্লিজ করো না। এরকম যদি হতে থাকে তাহলে আমার তো ভালো হবেই না, সে তো বুঝতেই পারছি, তোমাদেরও মনে হয় না খুব ভালো হবে। যাই হোক, আমি এখানে তালের পাল্পটা বের করে নিচ্ছি। আর এই দেখো এতটা হয়েছে, আমি না খাওয়া দাওয়ার পরে 4টের দিকে এটা করছি। আর তালের মানে যা যা দিয়ে বানাবো তালের বড়াটা, সেগুলো সব মাখিয়ে আমি প্রায় 1-1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। মাখিয়ে রেখে দিন আমি একটু বিশ্রাম করছিলাম। আর দেখো সন্ধ্যের পরে বড়াগুলো ভাজছি। আর আমার আজকে তালের বড়াগুলো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এবছর প্রথম তালের বড়া করছি এবং খাবো বাবার বাড়িতে এসে। যাই হোক, এতটা এখনও রয়েছে। আর না তালের বড়া ভাজতে ভাজতে আমার মেয়ে খেয়েছে, আমার ভাই খেয়েছে, যার জন্য মানে সমস্ত তালের বড়াগুলো না তোমাদের একসাথে দেখাতে পারলাম না। আর এখানে আমার বরমশাইয়ের জন্য রেখেছি, আগামীকালকে না আমি গরম গরম ভাজবো, ঠান্ডা করে পার্সেল করে তার জন্য নিয়ে যাবো। আমার বর বলেছে কি, তুমি কি একা একাই তালের বড়া খাবে? তখন আমি বললাম আমি কি একা কখনো খেয়েছি তোমাকে রেখে, তোমার জন্য আমি নিয়েই যাব। তা ফ্রিজে রেখে দেবো, আগামীকালকে ভাজবো দুপুরের দিকে। চলো বড়াগুলো ভেজে নিই।
তোমাদের সঙ্গে তো অনেক কথা বললাম। ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা এরকম করছো প্লিজ তোমরা করো না। তোমাদের কোন ভাষায় বলবো আমি জানি না। তোমরা আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে তো আছি বলো। আমার ভিডিওগুলো দেখলে ফুল ওয়াচ করে দিও লাইক দিয়ে। প্লিজ প্লিজ আমার পাশে একটু থাকো, আমিও তোমাদের পাশে সবসময় আছি। আমি তোমাদের ভিডিও ফুল ওয়াচ করে দিই, সবসময় লাইক দিয়ে শুরু করি। ভিডিওটা এখানেই রাখি, তোমরা সবাই ভালো থেকো।